গরমের দুপুর, তাও আবার ভাত খাওয়ার পরে যদি এরকম পাকা আমের চাট হয়ে যায় তাহলে কেমন হয়। তার জন্য দেখুন আমি এখানে 4টে পাকা আম নিয়েছি, পাকা আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কেমন পেকে গেছে দেখুন। আর এই আমটা একটু টক মিষ্টি রয়েছে, সেই জন্য এটি চাট করে খাচ্ছি। আর এই ধরনের টক মিষ্টি আমগুলো খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমের ওপরে দিয়ে দিলাম বিট লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর দেব 1 চামচ সর্ষের তেল। তবে সর্ষের তেলটা কাঁচাই দেব, তাহলে টেস্টটাও ভালো হবে। এবার আমটাকে বেশ ভালো মতো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন আমটা বেশ ভালো মতো করে এভাবে মেখে নিচ্ছি। আর দেখুন আমটা কতটা রসালো, খেতেও কিন্তু খুবই মজাদার হবে। এরকম যদি টক মিষ্টি পাকা আম হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এভাবে আমি কদম পাতায় করে প্রত্যেকজনকে সার্ভ করে দিলাম। এইভাবে কদম পাতায় খাওয়া ছোটোবেলার কথা খুব ভালোভাবে আমাকে মনে করিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই জানেন।